হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের ভিডিওয়ে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে গণিত বিষয়ের যে মডেল সেটগুলি দেওয়া রয়েছে তার 7 নম্বর সেটটি সমাধান করব। আর এর আগে পর্যন্ত সমস্ত মডেল অ্যাক্টিভিটি সমাধান করে দিয়েছি। তোমরা যদি সেগুলি দেখে না থাকো, প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, একের দাগে কি বলেছে, সঠিক উত্তরটির নিচে দাগ দাও। কয়েকটা 12, 10, 13, 18, 20, 22 এদের মধ্যে কোনটি বিজোড় সংখ্যা? তো দেখো, বিজোড় সংখ্যা কোনটা কিভাবে চিনবে? যে সংখ্যাগুলিকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল মেলে না সেগুলি জানবে বিজোড়। তো এখানে উত্তর হবে এই 13কে তোমরা 2 দিয়ে ভাগ করে দেখো, ভাগফল কিন্তু মিলবে না। আচ্ছা, কয়েকটা দেখো, 83 গুণিত 5 গুণ ফলে এককের ঘরের অঙ্কটি হলো 8, 5 নাকি 3? কি বলেছে ভালো করেই বুঝে নিতে হবে। দেখো, 83কে 5 দিয়ে যদি আমরা গুণ করি, যে উত্তরটি হবে তার এককের ঘরের সংখ্যাটা কত হবে? গুণটা করে দেখো তোমরা, দেখবে এককের ঘরে উত্তর হবে এই 5। আচ্ছা, গয়েরটা 2 ডজন সমান 12টি, 24টি নাকি 36টি? 2 ডজন বলেছে। দেখো, 1 ডজন মানে আগে কত জানতে হবে। 1 ডজন মানে হচ্ছে 12টা, তাহলে 2 ডজন মানে আরও 12টা হবে, তাহলে মোট হয়ে যাবে এই 24টি। ঘয়েরটা দেখো, 50 টাকায় 10টি, 15টি, 20টি 5 টাকার কয়েন বা নোট পাওয়া যাবে। তো দেখো, 5 টাকার করে যদি কয়েন বা নোট আমরা যোগ করি, 50 টাকা হতে গেলে মোট কতগুলো লাগবে? কটা বলো তো? এই দেখো, এই 5-এর সাথে 10 গুণ করে দেখো, 5 10-এ 50, তার মানে এই 10টা। আচ্ছা, 9টা 60 থেকে 8 বিয়োগ করা যাবে 6 বার, 7 বার, 8 বার। অর্থাৎ এই 60 থেকে আমরা যদি 8 বিয়োগ করি, কতবার বিয়োগ করে করে যেতে পারবো? উত্তর হয়ে যাবে 7 বার। দেখো, এটা আমি একটু দেখিয়ে দিই। আমাদের বলেছিল যে 60 থেকে 8 কতবার বিয়োগ করা যাবে। দেখো, একবার যদি বিয়োগ করি 8 থেকে 10, 2 গিটে হবে, হাতে 1, 1 থেকে 6, 5 গিটে, উত্তর কত হলো 52। তাহলে আবার 8 বিয়োগ করব, মানে এইভাবে বিয়োগ করে করে যতক্ষণ না শূন্য এসে পৌঁছাচ্ছে। তাহলে কতবার হবে গুণে দেখবে, এইভাবে গুনলে 7 বার। আর এইটাকে যদি আমরা সংক্ষেপে উত্তর বার করি, ভাগ করে দিলে, ঠিক আছে? আচ্ছা, এরপরটা দেখো, বিজোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা যোগ করলে সর্বদা জোড়, বিজোড় নাকি মৌলিক সংখ্যা পাওয়া যাবে। কি বলেছে, যে একটা বিজোড় সংখ্যা আর একটি যদি জোড় সংখ্যা যোগ করা হয়, উত্তর কি সংখ্যা হবে? জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা নাকি মৌলিক সংখ্যা? উত্তর হয়ে যাবে বিজোড় সংখ্যা। দেখো, আমি একটি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। মনে করো একটা জোড় সংখ্যা নিচ্ছি আমি 24 হলো, আর একটা বিজোড় সংখ্যা নিচ্ছি আমি 13। দুটো যদি যোগ করি, দেখো কত হচ্ছে, 4 আর 3 7, 2 আর 1 3, কত হচ্ছে 37। 37 কিন্তু একটা বিজোড় সংখ্যা। তো এরকম যে কোনো সংখ্যা ধরে দেখবে, উত্তর কিন্তু বিজোড়ই হবে। আচ্ছা, 2-এর দাগেরগুলি এবার, ফাঁকা ঘরের সঠিক সংখ্যা বসাও। 56 ভাজিত 8 সমান 7, অর্থাৎ 56কে 8 দিয়ে ভাগ করলে উত্তর 7 হবে, কারণ 8 গুণিত ড্যাশ সমান 56। দেখো, 8-এর সাথে 7 গুণ করলে 56 হয়, তাহলে এখানটা কত হবে বলো তো? এখানটা 7 হয়ে যাবে। এই দেখো, এই 8 আর 7 যদি আমরা গুণ করি, 7 8-এ 56, তাহলে এখানে 7 হয়ে যাবে। কারণ 8 দিয়ে ভাগ করছি মানে কি, এটা ভাজক আর এটি কি ভাগফল, তাহলে ভাজক আর ভাগফল গুণ করলে আমাদের ভাজ্য বেরোয়। আচ্ছা, কয়টা দেখো, ভাগ প্রক্রিয়ার অঙ্কে ড্যাশটি অংশ, অর্থাৎ একটা ভাগ প্রক্রিয়ার মধ্যে কটা অংশ থাকে তোমরা এটা নিশ্চয়ই সকলেই জানো। দেখো, একটা হচ্ছে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। কটা? 4টে। তাহলে এইখানে লিখতে হবে 4। গয়েরটা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যায় 1-এর পাশে ড্যাশটা শূন্য থাকে। কতগুলো শূন্য থাকে? আচ্ছা, তার আগে বলো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত, সেটা আগে জেনে নাও, তাহলেই বুঝতে পারবে। এই দেখো, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে 100, কারণ এর আগে কত হয় 99, এটা হলে 2 অঙ্ক, আর 100 হলেই 3 অঙ্ক। কটা শূন্য হয়েছে? 1টা 2টো, তাহলে এখানে লিখতে হবে 2টো।
আচ্ছা ঘরেরটা দেখো, একটি ত্রিভুজের বাহুর সংখ্যা ড্যাশ। ত্রিভুজের বাহু কটা হয়? 3টি, এন হবে 3। ওয়ানটা দেখো, 2 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা হলো ড্যাশ। জোড় সংখ্যা বলেছে ক অঙ্কের? 2 অঙ্কের। আর কি বলেছে? বৃহত্তম, মানে সব থেকে বড়। কত হবে? এই দেখো। আচ্ছা 2 অঙ্কের সংখ্যা কোথায় শেষ হচ্ছে বলো তো আগে? 99 শেষ হচ্ছে, তাই তো? এরপরই আমরা 100 ধরি, তাহলে সেটা 3 অঙ্ক। তাহলে 2 অঙ্কে শেষ হচ্ছে 99, কিন্তু 99 একটা জোড় সংখ্যা নয়। 99 এর আগের সংখ্যাটা কত? 98। একে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা জোড় সংখ্যা। এইটাই তাহলে সব থেকে বড় জোড় সংখ্যা 98। এখানে লিখতে হবে 98। আচ্ছা চয়েরটা দেখো, তোমার 2 হাত মিলিয়ে ড্যাশ জোড়া আঙুল থাকে। এখানে কি বলেছে ভালো করে দেখো, জোড়া বার করতে বলেছে, তাই তো? তার আগে তোমরা ভালো করে গুনে নাও যে তোমার 2 হাতের মিলে মোট কতগুলো আঙুল হয়। কটা হবে? এই দেখো 10টা। 10টা। আর আমরা কি জানি যে 1 জোড়া সমান কটা হয়? 1 জোড়া মানে 2টি। তাহলে আমাদের আছে মোট কটা? 10টা। তাহলে এই 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, দেখো উত্তর বেরিয়ে যাবে। 5 2 × 10 হয়, তাহলে হবে 5 জোড়া। বুঝে গেল? এখানে হয়ে যাবে 5। এরপর 3-এর দাগেরগুলি দেখো কি বলেছে, সমাধান করো কয়েকটা। টাকা পয়সার একটা বিয়োগ দেওয়া রয়েছে, তাহলে এটা আমি খাতায় টুকে নিচ্ছি। বিয়োগ আমরা কিভাবে করি, যে উপরের সংখ্যা যদি ছোট হয় পাশের ঘর থেকে ধার নিতে হয়, তাই তো? তো তোমরা এখান থেকে ধার নিয়েও করতে পারো বা মুখে মুখেও এমনি করে দিতে পারো, ঠিক আছে? তো আমি মুখে মুখে দেখিয়ে দিচ্ছি। দেখো 0 0 0, 9 থেকে এটা তাহলে 18 ধরবো। 9 থেকে 18 মানে কত হবে? 10 11 12 13 14 15 16 17 18, 9 গিটেই হচ্ছে 9। তাহলে হাতে 1 রাখবো, 7 আর এই 1 ধরে 8 হবে। 8 থেকে 9 ক গিটে? 1 গিটে। আর 3 থেকে 6, 3-এর পর 4 5 6, 3 গিটে। তাহলে এটা হচ্ছে 31 টাকা, এটা 90 পয়সা। এটাই উত্তর। ক্ষয়েরটা দেখো কি বলেছে, গুণফল নির্ণয় করো 135 × 6। তো গুণটা সহজ, তোমরা নিশ্চয়ই এটা পারবে, এটা আমি আর দেখিয়ে দিচ্ছি না, ঠিক আছে? আচ্ছা গয়টা কী বলেছে, ভাগ করো 215কে 7 দিয়ে। এর থেকে ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ দেখাও। তাহলে আমি এই ভাগটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে যদি একটা সংখ্যা ধরি 2, এখানে আছে 7, ছোটো হচ্ছে, তাহলে দুটো সংখ্যাকে ধরবো 21। এবার 7-এর ঘর নামতা গুনলে কোথায় 21 হচ্ছে? দেখো 3 7 21 হয়, 3 খাইয়ে মিলে গেল। 5টা আছে, 5টা নামাবো। এখানে 5, এখানে 7, 5টা কিন্তু ছোট হয়েছে 7-এর থেকে, তাহলে ভাগ করা যাবে? আর যাবে না, কিন্তু এখানে আর সংখ্যাও নেই যে নামাবো। তাহলে আমরা কি করব, 0 দিয়ে গুণ করব। 7 0 0, বিয়োগ করে দেবো 5। হলো? দেখো আর কিন্তু ভাগটা করা যাবে না। এবার আমাদের বলেছিল ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ লিখতে। যে সংখ্যাটিকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য, যে সংখ্যাটি দিয়ে ভাগ করি তাকে বলা হয় ভাজক। আচ্ছা এই মাথার উপরে দেখো যে উত্তরটি বেরোলো, এটা হচ্ছে ভাগফল, ভাগফল। আর এই নিচে যেটা হচ্ছে এটা ভাগশেষ। বুঝে গেল? এরপর 4-এর দাগেরগুলি দেখো কি বলেছে, সত্য বা মিথ্যা লেখো। কয়েকটা। গুণ্য গুণিত গুণক সমান গুণফল। এটা কিন্তু সত্য, কারণ গুণ্য আর গুণক দুটোকে গুণ করলে তবেই তো গুণফল পাওয়া যায়। আচ্ছা কয়েকটা দেখো, 1 থেকে 15 পর্যন্ত সংখ্যার যোগফল 65। এটা কিন্তু মিথ্যা, এটা হবে মিথ্যা। তোমরা যোগ করে দেখবে 1 2 3 4 5 করে এভাবে 15 পর্যন্ত সব কটা সংখ্যাকে যোগ করবে, 65 হবে না। আচ্ছা গয়েরটা দেখো, 2 টাকা সমান 5টি 50 পয়সা। এটাও কিন্তু মিথ্যা। 2 টাকা সমান 5টা 50 পয়সা যদি আমরা যোগ করি কত হবে বলো তো? 2 টাকা 50 পয়সা হয়ে যাবে, তাহলে এটা মিথ্যা। আচ্ছা এরপর এটা দেখো, কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 হতে পারে। এটা সত্য। কেন বলো তো? ভাগশেষ সবসময় কি হয়, ভাজকের থেকে ছোট হয়। তাহলে এখানে ভাজক 7, 7-এর থেকে 5টা তো ছোটো, তাহলে এটা হতেই পারে। আচ্ছা ওয়াটা দেখো, 14 দিন সমান 2 সপ্তাহ। এটাও সত্য। আচ্ছা ছয়টা দেখো, একটি ষড়ভুজের বাহুর সংখ্যা 5টি। এটা একদম মিথ্যা। কেন বলো তো? ষড়ভুজ মানে তার বাহুর সংখ্যা হচ্ছে 6টি। বুঝে গেল? এখানে লেখা আছে 5, তাহলে এটা মিথ্যা। এরপর 5-এর দাগেরগুলো দেখো কি বলেছে, গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করো। গোপাল দাদু 40 টাকা 50 পয়সা দিলেন।
গোপা 7 টাকা 50 পয়সার ফুচকা ও 5 টাকার আলু কাবলি খেয়েছে। এখন গোপার কাছে কত টাকা আছে? তাহলে দেখো কি করতে হবে। তার দাদু তাকে এই টাকাটা দিয়েছে, আর সে কী কী খেলো? 7 টাকা 50 পয়সার ফুচকা আর 5 টাকার আলু কাবলি। তাহলে যত টাকা সে খেয়েছে এই দুটোকে একসাথে যোগ করে নেব। তাহলে মোট সে কত টাকার খেলো বেরিয়ে যাবে। তারপর আমরা এই যে তার কাছে যে টাকাটি ছিল সেটা থেকে বিয়োগ দিয়ে দেবো, তাহলেই বেরিয়ে যাবে যে গোপার কাছে কত টাকা আছে। তাহলে গোপা মোট খাবার খেয়েছে বলে ফুচকা আলু কাবলি যে খেয়েছিল সেগুলো যোগ করে দেবো। এখানে 0 0 0 0 5 আছে, 5টা নেমে যাবে, এটা পয়সা হয়ে গেল। আর এদিকে 7 আর 5 যোগগুলো কত হচ্ছে? 12 টাকা। তাহলে সে মোট খাবার খেলো 12 টাকা 50 পয়সা। আর তার কাছে ছিল কত টাকা? 40 টাকা 50 পয়সা। তাহলে এখন আর কত থাকবে? টাকাটা খেয়ে নিয়েছে মানে কি তার কাছ থেকে কমে গেছে। তাহলে এখান থেকে এইটাকে বিয়োগ দিয়ে দাও, 12 টাকা 50 পয়সা বিয়োগ করে দিলেই উত্তরটি বেরিয়ে যাবে। 0 5 আর 5 মিলে গেল 0। আচ্ছা এদিকে দেখো 2 থেকে 10, 2 পর 3 4 5 6 7 8 9 10, 8 গিঁটে। হাতে 1, 1 আর 1 2, 2 থেকে 4 2 গিঁটে, 28 টাকা। তাহলে উত্তরটি লিখতে হবে যে গোপার কাছে এখন 28 টাকা রইল। গোপার কাছে এখন 28 টাকা রইল। কয়েকটা দেখো কি বলেছে, তোমাদের বাড়ির পুকুর থেকে 308টি মাছ উঠেছে। 8 জন মাছ বিক্রেতা বাজারে বিক্রি করার জন্য সমানভাবে ভাগ করে নেয়ার পরও কিছু মাছ পড়ে থাকলো। প্রত্যেককে কতগুলি মাছ নিল ও কতগুলি পড়ে থাকলো? তাহলে দেখো সমান ভাগে 8 জন নিয়ে গেছে, তার মানে 308কে 8 দিয়ে ভাগ করে দেবো। যে উত্তরটি হবে ভাগফলে সেটা হচ্ছে মাছটা নিয়ে যাচ্ছে, আর যেটা ভাগশেষ রয়ে যাবে সেটা এই যে কিছু মাছ পড়ে থাকলো, তাহলে সেটা হয়ে যাবে পড়ে থাকবে। দেখো ভাগটা যদি করি কত হবে? প্রথমেই আমরা 3 খাওয়াবো, 3 8 24 বিয়োগ করব 4 থেকে 10, 6 গিঁটে হাতে 1, 2 আর 3 3 মিলে গেল 0, 8 কত হলো? 68। আচ্ছা 8-এর ঘর নামটা গুনে গুনে যাও, 7 8 56, 8 8 64, 8 9 72, 9 খাওয়ালে বেশি হবে, তাহলে আমরা 8ই খাওয়াবো, 8 8 64 বিয়োগ করবো। দেখো 4 থেকে 8, তারপর 5 6 7 8, 4 হলো। আর কিন্তু ভাগটা করা যাবে না কারণ এখানে 4 ছোট হয়ে গেছে 8-এর থেকে। তাহলে দেখো এই যে 8 জন মাছ বিক্রেতা প্রত্যেককে কটা করে নিয়েছিল? এই 38টি করে। আর কিছু মাছ পড়েছিল, কিছু বলতে কত? তাহলে পড়ে থাকবে এই 4টি মাছ। বুঝে গেল? এইভাবে উত্তরটি লিখে দেবে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।